সম্মানিত দেশবাসী, আমরা ভালো নেই, আমরা শান্তিতে নেই। আজ দিনে দুপুরে রাস্তাঘাটে চলাফেরা কেমন যেন নিরাপত্তাহীন হয়ে গেছে। মা বাবা প্রতিটা মুহূর্তে চিন্তিত থাকে তার সন্তান তার কাছে ফিরে আসবে কিনা। সাম্প্রতিক আপনারা দেখেছেন গাজীপুরে সাংবাদিক আনোয়ারকে কিভাবে থেতলে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করার কারণে। পাশাপাশি আমরা দেখেছি ছিনতাইকারীরা কিভাবে সাংবাদিক তুহিনকে জঘন্যভাবে হত্যা করেছে। এভাবে আর কত আর হত্যা হবে, কত মানুষ নিহত হবে, যেন এই নিহতের বহর থামছে না। আসলে কি এভাবেই দেশ চলতে দেওয়া যায়? না, কখনোই না। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনরা, বিশ্বাসীরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা কিসাসকে ফরজ করেছেন। তার মানে হচ্ছে সাংবাদিক আনোয়ার, সাংবাদিক তুহিন, এভাবে যত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, অন্তত কিছু হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে আমরা দেখতে চাই। যদি এটা না করতে পারি, তাহলে এই হত্যাকাণ্ডে কত মানুষ আরো শিকার হবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আসুন চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন। এই জমিনে যদি আল্লাহ পাকের হুকুমত প্রতিষ্ঠিত হয় এবং দিবালোকে প্রকাশ্যে যদি মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা হয়, হত্যার বদলে হত্যা করা হয়, আঘাতের বদলে আঘাত করা হয়, চোখ উপড়ে ফেলার পরিবর্তে যদি চোখকে উঠানো হয়, হাত ভেঙার পরিবর্তে যদি হাত ভেঙে দেওয়া হয়, এই সন্ত্রাসীরা ইনশাআল্লাহ নিমজ্জিত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, বাংলাদেশ মুক্তি পাবে। ইনকিলাব জিন্দাবাদ।